হ্যালো ভিউয়ার, আমি শেখ জাকির। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনি আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারের মানে হয়তো তিনারা আর বেঁচে নেই, তো সেই সময় তাদের ভোটার লিস্টে নাম ছিল কি না, অর্থাৎ পুরনো যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে আপনাদের বাড়ির পুরনো সদস্য মানে ওল্ড এজের সদস্য বা মারা গেছেন এমন সদস্য তাদের ভোটার লিস্টের নাম ছিল কি না সেটা আপনি কীভাবে সার্চ করবেন, মোবাইলের মাধ্যমেই বা কীভাবে করবেন আর কম্পিউটারের মাধ্যমে বা কীভাবে করবেন। আমি কম্পিউটারের মাধ্যমে দেখাবো, তো আপনারা এটা মোবাইল থেকেও করতে পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো, তো ভিডিওটি স্কিপ না করে আমরা পুরোটা দেখতে থাকেন। তো প্রথমে আমরা একটা যে কোনো ব্রাউজারে গুগল খুলে নেবেন, গুগল খোলার পরে আমরা ওল্ড ভোটার লিস্ট সার্চ করবেন। ওল্ড ভোটার লিস্ট সার্চ করলে আপনাদের কাছে এরকম একটি পেজ আসবে। তো এই পেজে আমি প্রথমে এই অপশানটাই আমি ক্লিক করে দিলাম, অথবা আমি এই পেজের লিঙ্কটি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি আপনারা ক্লিক করে এই পেজটি ওপেন করে নিতে পারবেন। আপনার এই পেজটিতে আসার পরে আপনাদের এখানে ইয়ার সিলেক্ট করতে হবে, কোন ইয়ারে আপনি খুঁজছেন। এখানে যেটা অ্যাভেলেবেল আছে 1952 থেকে 1971, তো যেই সালে যে ভোটার লিস্ট বের হয়েছিল সেই সালগুলো দেওয়া আছে। তো এটা বাধ্যতামূলক নয় যে এই প্রত্যেক সালেতে প্রত্যেকটা আমরা যে কনস্টিটিউয়েন্সি আছে সেখানে ভোটার লিস্ট বের হয়েছিল, তো আপনাকে সেটা চেক করে দেখে নিতে হবে এবং সেখান থেকে আপনাকে প্রিন্ট আউট করতে হবে। সাপোজ আমি 1966 ক্লিক করলাম, 1966 ক্লিক করার পরে আমি ধরুন এখানে সিলেক্ট ডিস্ট্রিক্টটাকে আমি এখানে ধরুন বর্ধমান ডিস্ট্রিক্ট করলাম। এখানে যে 1966 সালে বর্ধমান ডিস্ট্রিক্টে যে কনস্টিটিউয়েন্সিতে ভোটার লিস্ট বের হয়েছিল সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে সাপোজ একটা র্যান্ডামলি একটা ক্লিক করলাম, ধরুন কেতুগ্রাম করলাম, তার এখানে সার্চ করলাম। তারপরে সার্চ করার পরে আপনাদের কাছে একটি ফাইল আসবে, এই যে ফাইলটা আসলো। তো এই ফাইলটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। মোবাইল থেকে ডাউনলোড করলে একটু সময় লাগবে, কম্পিউটার থেকেও লাগবে, যে এটা ডিপেন্ড করছে আপনার নেটের স্পিডের উপরে, কেননা এটা মোটামুটি 70 MBর উপরে ফাইলটি সাইজ। প্রত্যেকটা ফাইলের সাইজই মোটামুটি 50 থেকে 70 MBর মধ্যে এবং মোটামুটি 900 থেকে 1000 টি বা তার বেশি পেজ আছে। তো আমি সাপোজ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর টু ভিউ ডাউনলোড, এখানে ডাউনলোড দেখুন এখানে ডাউনলোড হতে শুরু করেছে। এখানে দেখুন 74.2 MB ফাইলটির সাইজ। তো আমি এটা ক্যান্সেল করে দিলাম, কেননা অলরেডি আমি ভিডিওটি বানানোর আগে আমি এই ফাইলটিকে ডাউনলোড করে রেখেছি আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য। তো আমি এটি ক্যান্সেল করে দিলাম। তো ক্যান্সেল করার পরে আমি এই ফাইলটিকে ওপেন করে নিচ্ছি। দেখুন এই হলো ফাইল, মানে আপনারা যে PDF ফাইলটি যেটা ডাউনলোড করলেন সেই ডাউনলোড ফাইলটার মধ্যে এরকম একটি পেজ মানে আপনারা ফাইল পাবেন। তো এখানে দেখেন একাধিক নাম আছে, এখান থেকে নাম আপনাকে কষ্ট করে খুঁজতে হবে, এখানে কোনো শর্টকাট প্রসেস নাই। তবুও আমি আপনাকে কিছু টিপস দেবো যেটা সাহায্যে আপনি একটু তাড়াতাড়ি খুঁজতে পারবেন। তো মোবাইল থেকে হলে হয়তো আরও একটু অসুবিধা হবে আপনাদের খোঁজা, কেননা দেখতে পাচ্ছেন অলরেডি 976টা পেজ আছে। মোবাইল থেকে হলে একটু মোবাইল স্লো হয়ে যেতে পারে বা হ্যাং করতে পারে কখনো কখনো। তো এটা হলো টপ অফ দ্য পেজ। দেখুন এখানে আমি স্ক্রল করে নিচে দিন নামাচ্ছি। তো এত আপনাদেরকে আমি সময় নষ্ট করবো না, ভিডিওটাকে আমি বেশি লেন্দি করবো না, শর্টকাট করার চেষ্টা করি যাতে করে আপনাদের সময় নষ্ট না হয়। তো এখানে ধরুন আপনারা যখন নামগুলো সার্চ করবেন, তো আপনি কোন অঞ্চলের মধ্যে পড়ছেন সেই অঞ্চলটা আপনারা দেখে নেবেন। প্রথমে তো জেলা বর্ধমান আমরা সিলেক্ট করেছি, থানা এখানে দেখুন কেতুগ্রাম, এখানে অঞ্চল পঞ্চায়েত কোন পঞ্চায়েত আন্ডার পড়ছে এবং গ্রামসভা এবং মৌজা, এই জিনিসগুলো আপনাকে সার্চ করে যেতে হবে। যখন দেখবেন যে আপনার এই গ্রামসভাটা বা অঞ্চল পঞ্চায়েতটা মিলে যাচ্ছে, তখন জানবেন যে আশেপাশে মানে 15-20টা পেজের মধ্যেই আপনার গ্রামের নামটা আসবে। যদি আপনারা এখানে গ্রামসভা বা আপনার হচ্ছে অঞ্চলটা না মিলে, তখন আপনারা একটু বেশি করে নিচের দিকে নেমে যাবেন, নেমে যেয়ে দেখবেন যে ওখানে আছে কি না। তো না হলে আবার আরও নিচে নেমে যাবেন, এইভাবে আপনারা খুঁজতে থাকবেন। যখন দেখবেন যে আপনার পাশাপাশি গ্রাম বা আপনার যে অঞ্চলের মধ্যে আপনি পড়ছেন সেই অঞ্চলের নামে এসছে, তখন আপনি আস্তে আস্তে খুঁজবেন, দেখবেন আপনাদের গ্রামের মৌজাটা পেয়ে যাবেন। এবং গ্রামের মৌজাটা যখন পেয়ে যাবেন, তখন আপনাকে এক ধার থেকে খুঁজে যেতে হবে যে আপনার যে কাঙ্ক্ষিত যে নামটি আপনি খুঁজছেন সেই নামটিকে আস্তে আস্তে খুঁজতে থাকবেন, দেখবেন পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, যে আমরা কীভাবে অনলাইন থেকে আপনারা পুরানো বলতে কি, যেসব মানুষ ওল্ড এজ বা হয়তো বাড়ির দাদু বা বাবা বা কারোর হয়তো ইন্তেকাল করে গেছেন, দাদা বা হচ্ছে আপনার বাবা ইন্তেকাল করে গেছেন, তিনি সেই সময় ভোটার ছিলেন কি না সেটা চেক করার জন্য আপনি এইভাবে এখান থেকে সার্চ করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি আপনারা ডাউনলোড করতে না পারেন, আপনারা ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করবেন এবং কত সালের আপনার প্রয়োজন সেই সালগুলো উল্লেখ করে দেবেন, কোন অঞ্চলে। আমি চেষ্টা করবো আপনাদেরকে ডাউনলোডের লিঙ্কটি সরাসরি প্রোভাইড করে দিতে। আর এছাড়াও যদি কোনো আরও কিছু কোয়ারি থাকে তো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। সেখানে আমি অনলাইন আর্নিং রিলেটেড টপিক নিয়ে কথা বলে থাকি অবশ্য, যদিও তো আপনারা এখানে কখনো আর জিজ্ঞাসা করে নিতে পারেন কোনো ব্যাপার নিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। হয়তো আপনার কাজে না লাগলেও অন্য কারো কাজে লাগতে পারে।
তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।